ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে 6 ফেব্রুয়ারি 2026 থেকে 2 মার্চ 2026 পর্যন্ত। 3টি নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, প্রথমেই এই আপনাদের ঠিক কন্যা রাশি বা কন্যা লগ্নের ঠিক ষষ্ঠভাবে শুক্রে অবস্থান করবে কুম্ভ রাশিতে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করলেই এবং পার্থিব বিষয়ে দক্ষতা লাভ, ব্যবসা ও চাকরিতে আপনাকে উন্নতির জায়গাটা কিন্তু প্রদান করবেই। শতবিশা নক্ষত্রে যখনই প্রবেশ করবে দেখবেন কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা আপনি কিন্তু পাবেন। বিদ্যা অর্জনের আগ্রহ আপনাকে কিন্তু বাড়িয়ে তুলবে। ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু আপনারা পাবেনই এবং সাংসারিক ব্যাপারে ও অর্থনৈতিক বিষয়ে আপনাকে ভালো ফল কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে এই কুম্ভ রাশিতে আগে থেকেই রাহু কিন্তু অবস্থান করছিল এবং বুধ কয়েকদিন আগে প্রবেশ করেছে, তার সঙ্গে সঙ্গে শুক্র প্রবেশ করায়। শুক্র হচ্ছে অসুর গুরু, যেরকম সেরকম রাহুও কিন্তু তার শিষ্য। সেই এদের মিলনে আপনারা কেমন ফল পেতে চলেছেন, কারণ বুধ এবং শুক্র সাধারণত এই যোগটিকে আমরা লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি এবং লক্ষ্মীনারায়ণ যোগে অর্থনৈতিক সাফল্য এবং বিশেষ করে শুক্র বুধের যোগটাতে বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু আপনাকে ঘটাবেই। রাহুর সংযোগে কল্পনা ছোঁয়া কিন্তু এনে দেবেই। তার ফলেই আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে, অর্থ সম্পদ বা ধনসম্পদ জায়গাটাকে নিয়ে আসবে, বিলাসিতা বাড়িয়ে তুলবে এবং সৃজনশীলতা আকস্মিক অর্থ লাভের সুযোগ কিন্তু নিয়ে আসবেই। রাহু এবং শুক্রের মিলনে দেখবেন যেটা আমরা ধনী লোক বা বড়লোক হওয়ার ইচ্ছা আপনার মনের মধ্যে কিন্তু জেগে উঠবেই, যেটা আপনার শেয়ার বাজারে বা লটারি ফাটকা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভের সুযোগ কিন্তু এই রাহু এবং শুক্রের যোগে কিন্তু নিয়ে আসেই। যাদের জন্মছকে এই শুক্র এবং রাহু যদি শুভ এবং বলবান অবস্থায় যদি অবস্থান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে বুধ যে কোনো গ্রহের সঙ্গে যুক্ত হলে সেই যুক্ত ফলগুলো বেশি প্রদান করার সম্ভাবনাটা কিন্তু নিয়ে আসে। বর্তমান সময়ের ক্ষেত্রে এই রাহু বুধ শুক্রের যে সংযোগে আপনাদের অতি শুভ ফলগুলো কিন্তু প্রদান করবেই। তবে অন্য দিক দিয়ে তেমন ব্যক্তির জীবন নষ্ট করে ফেলতে পারে বা নষ্ট হতে পারে, যেটি বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এবং স্বাস্থ্য বিষয়ে সাধারণত শুক্র যদি কারো যদি জন্মকালীন শুক্র রাহু এরা অশুভ বা পীড়িত থাকলে বা অশুভভাবে যদি অবস্থান করে থাকে, সাধারণত শুক্র ডায়াবেটিসের সমস্যা, ইউরিনাল সমস্যা, কিডনিতে স্টোন বা কিডনির নানা রকম সমস্যা, চোখের সমস্যা, এগুলো স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা প্রদান করতে পারে এবং আর্থিক ক্ষেত্রে এবং কাজকর্মের সতর্কতাভাবে আপনাদের চলতে হবে। বর্তমানে দেখুন, শুক্র আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলো আপনাদের অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু শুক্র ষষ্ঠভাবে গোচরে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। তবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ মিত্র গৃহে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে অবস্থান করলেও দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং প্রথমে কিন্তু মঙ্গলের নক্ষত্রে 6 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে থাকছে। মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, যে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে লাভ ভাব এবং দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছেই। দেখবেন কর্মজীবনের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তনের কিন্তু ইঙ্গিত এনে দেয় এবং আপনার প্রতিপক্ষ বা শত্রুরা আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করার সম্ভাবনা কিন্তু থাকছেই। বর্তমান সময়ে
আর্থিক লেনদেন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে। এবং প্রেমের ক্ষেত্রে ও দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। কোনো গোপন কাজকর্মে বা গোপন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লে বদনামের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু যত্নবান হতেই হবে। হঠাৎ আর্থিক লাভ বা অকস্মাৎ প্রাপ্তি যোগের সম্ভাবনা, যেটি লটারি, ফাটকা এবং শেয়ার থেকে সম্ভাবনা থাকছে। যখনই শুক্র রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ শতবিশা নক্ষত্রে 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, এমনিতেই শুক্র আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করলো, দ্বিতীয় এবং ভাগ্যভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের পরে শুক্রের দৃষ্টি। রাহু শ্রী ষষ্ঠভাবে অবস্থান করলো, পঞ্চম ভাবের নির্দেশক, সপ্তম ভাবের উপরে দৃষ্টি, দ্বিতীয় ভাব অর্থভাবের উপরে, দ্বাদশ ভাবের উপরে এবং কর্মভাবের উপরে দৃষ্টি থাকবে আপনার রাহুর। এখানে যেটি কাজকর্মের চাপের কারণে আপনার মধ্যে মানসিক অস্থিরতা কিন্তু বাড়তে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে এবং আকস্মিক আর্থিক লাভ ঘটাতে পারে, সেটা লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি থেকে, বা আগে যদি কোনো বিনিয়োগ করে থাকেন সেখান থেকেও সাফল্য আনতে পারে। এবং প্রতিযোগিতা যদি কিছু থেকে থাকে এই সময়ের ক্ষেত্রে দেখবেন আপনাকে সাফল্য কিন্তু এনে দেবেই। প্রেম ও বিবাহিত জীবনে কিছু না কিছু মতান্তরের জায়গাটাও কিন্তু প্রদান করতে পারে এবং উদ্বিগ্নতা, চঞ্চলতা এগুলো কিন্তু বাড়িয়ে তুলবেই। এবং যখনই দেখবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শুক্র, সেই শুক্র আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলো, দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি। এবং বৃহস্পতিও আপনাদের বিশেষ করে নবম ভাবে অবস্থান করছে, যেটি কর্মভাবে অবস্থান করছে বৃহস্পতি, যে বৃহস্পতি আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ এই বৃহস্পতি, এবং বৃহস্পতিরও দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর থাকার কারণে বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। দেখবেন আকস্মিক কাজকর্মের পরিবর্তন এনে দেবে। তবে বর্তমানে পরামর্শদাতা হিসেবে বা মার্কেটিং লাইনের উপরে বা সৃজনশীল কাজকর্মে বেশি আপনারা কিন্তু উপকৃত হতে পারবেন এবং কর্মলাভের যোগও কিন্তু এই সময় বৃহস্পতির নক্ষত্রে শুক্র কিন্তু প্রদান করার জায়গা কিন্তু থাকছেই। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির প্রভাব কিন্তু তৈরি হতে পারে, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং মানসিক দিক দিয়ে কিছু না কিছু অস্থিরতা, চঞ্চলতা এবং ক্লান্তি বোধ আপনাকে নিয়ে আসবেই। এবং বিশেষ করে ষষ্ঠভাবে শুক্র সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। তবে জন্মকালীন যদি শুক্র শুভ বলবান থাকলে মিত্রগৃহে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায়, অর্থাৎ অসুর গুরু এবং শিষ্যের মিলনে আপনাকে কিছু না কিছু সফলতা এই সময়ের মধ্যে আপনাকে ঘটাবেই। কারণ এই জায়গায় শুক্র রাহু মার্চের 2 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যেটি সাফল্যের জায়গা কিন্তু প্রদান করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।